আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। হাতে গোনা আর কয়েকটা দিন পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর ঠিক এরই মাঝে ভোটারদের দলবদলের পালা শুরু হয়ে গিয়েছে। এদিন কুলপির রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েত থেকে আইএসএফ ও তৃণমূল কংগ্রেস দল ছেড়ে প্রায় 60টি পরিবার এদিন কংগ্রেসে যোগ দিলেন, তা এমনটাই দেখা যায়। এদিন সন্ধ্যা 6:20 এদিন কুলপির জাতীয় কংগ্রেস কার্যালয়ের ইন্দিরা ভবনে কুলপির 133 নম্বর বিধানসভার কংগ্রেস প্রার্থী কুতুবুদ্দিন মোল্লা তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন। কুলপি বিধানসভার 14টি অঞ্চলে 247টি বুথের মোট 2,16,760 জন ভোটার রয়েছে, তা এমনটাই জানা যায়। এদিন এবারের বিধানসভা নির্বাচনে শাসক সহ প্রতিটি দল জোর কদমে প্রচার করতে শুরু করেছেন, তা এমনটাই দেখা গেল। এদিন কুলপি বিধানসভার হাড্ডাহাড্ডি লড়ে জাতীয় কংগ্রেস দল কি এই নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে, সেদিকে তাকে সকলে। একেবারে ভোটের মুখেই আইএসএফ তৃণমূল থেকেই কংগ্রেসে যোগ দিল, কি বলবেন? আমি এটুকু বলবো যে দীর্ঘ 20 বছর পর কুলপিতে কংগ্রেস ভারতবর্ষের জাতীয় কংগ্রেস লড়াই করছে। বিগত দিনে মানুষগুলো হাত সিম্বল পায়নি বলে বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে চলাফেরা হচ্ছে। তারা কোনো সময় তৃণমূল, কোনো সময় বিজেপি, কোনো সময় সিপিএম, কোনো সময় এসএপি চলে এসেছে। আজকের দিনে কুলপির বুকে যখন কংগ্রেস প্রার্থী হয়েছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আজকের জাতীয় কংগ্রেসে আমার হাত ধরে জয়েন করে। কতজন যোগ করলো? আজকে প্রায় 60টি পরিবার রামনগর গাজীপুর জিপি থেকে, আইএসএফ এবং বিক্ষুব্ধ তৃণমূল থেকে 60টি পরিবার জয়েন করেছে। কি বার্তা দেবেন এই মুহূর্তে? আমি এই মুহূর্তে কুলপির মানুষের কাছে বার্তা দিতে চাই যে আজকের যে এই আইএসএফ এবং বিক্ষুব্ধ তৃণমূল থেকে জয়েন করেছে এবং কুলপির বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এইভাবে কংগ্রেসে যোগদান করুক, কংগ্রেস শক্তিশালী হোক, আগামী বিধানসভায় এখানে যেন কংগ্রেস জয়ী হয়, এই যে আশা রাখছি। কংগ্রেস কি নতুন করে স্বপ্ন দেখছে কুলপিতে? কংগ্রেস নতুন করে নয়, কংগ্রেস বরাবরই আছে কংগ্রেস, কিন্তু কংগ্রেস মাঝে একটু পজিশন থেকে আউট হয়ে গেছিলো। আবার কংগ্রেস প্রার্থী দিয়েছে, মানে কংগ্রেস লড়াইয়ের জায়গা তৈরি আছে। কংগ্রেস লড়ছে, কংগ্রেস প্রতি বুথে বুথে যাচ্ছে, সাড়া পাওয়া যাচ্ছে, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। কংগ্রেস লড়াই করছে, কংগ্রেস লড়াইয়ের ময়দান আছে, লড়াইয়ের ময়দান থেকে ছিটকে যায়নি কংগ্রেস। কংগ্রেস জবরদস্ত লড়াই করছে কুলপির বুথে। বিজেপি এবং তৃণমূলকে টক্কর দেওয়ার জন্য কংগ্রেস রেডি, কংগ্রেস কর্মীরা রেডি। আজকে তার জ্বলন্ত প্রমাণ। আমার নাম কুতুবুদ্দিন মোল্লা, বর্তমান 133 নম্বর কুলপি জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমরা গাজীপুর অঞ্চল থেকে আইএসএফ করছিলাম, ভাইয়ের রসিনায় আমরা কুলপি বোলাকে এসেছি। ওনাকে হাত ধরে, কুতুবুদ্দিন মহাশয়কে হাত ধরে আমরা গাজীপুর কংগ্রেসে যোগদান করলাম। কি দল করতেন আগে? আগে আইএসএফ করছি। তা কংগ্রেসে যোগ দিলেন কেন? কংগ্রেসে আমার দীর্ঘ 20 বছর হাতছাড়া হয়ে গেছিল, সেই ক্ষমতা আমরা ফিরিয়ে আনবো বলে আজকের সবার ডেকে 8 জন ডেকে আমরা একটা কর্মী করবো বলে কুতুবুদ্দিন মহাশয়কে হাতে প্রার্থী তুলব বলে আজকে আমরা জয়েন করি। আপনার কি নাম? আমার নাম সাদ্দাম মোল্লা, বাড়ি আমরা গাজীপুর। আপনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কেন আজকের? হঠাৎ ভাবনার বিষয়, কারণ দেখা যাচ্ছে তৃণমূল চারিদিকে দুর্নীতি, সব দিকে দুর্নীতি করছে। তাই আমাদের পুরানো পার্টি কংগ্রেস আবার আমাদের সামনে এসছে। আমরা সেই পার্টি করব নাকি তৃণমূল চোরের দল করব? সেই জন্যই কি কংগ্রেসে যোগ দিলেন? আমরা সেই কারণে কর্মী কিছু নিয়ে এসে আমরা কংগ্রেসে জয় করলাম। কতজন কর্মী নিয়ে এলেন আপনি? আজকের অল্প করে নিয়ে এলাম 60 জনের মতো। আগামী দিন আবার আমরা নিয়ে আসবো বেশি করে কর্মী। আমাদের এই দল আবার আমরা শক্তিশালী হয়ে যাব একদিন না একদিন।
আপনার কি নাম? আমার নাম মজুর মোল্লা, বাড়ি উত্তর গাজীপুর। কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।